আপনি হয়তো সাবমেরিন নিয়ে অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আজ ভুলে যান সেই সব সাধারণ তথ্য। আজ এমন এক দানবের কথা বলবো যা সমুদ্রের অন্ধকার অতল গহ্বরে লুকিয়ে থাকা আস্ত একটি টাইম বোম। রাডার যাকে দেখে না, স্যাটেলাইট যাকে চেনে না, অথচ এটি আপনার মাথার ঠিক নিচেই ওত পেতে আছে আস্ত একটি শহরকে ছাই করে দেওয়ার জন্য। এটি কোনো সাধারণ যুদ্ধজাহাজ নয়, এটি সমুদ্রের তলদেশে বিচরণ করা এক মৃত্যুদূত। আপনি এর ঠিক ওপর দিয়ে জাহাজ নিয়ে চলে যাবেন, অথচ টেরই পাবেন না আপনার নিচেই লুকিয়ে আছে কয়েক হাজার টনের একটি নিউক্লিয়ার পাওয়ার হাউস। ভয়ঙ্কর সত্যটি শুনুন, একটি মাত্র নিউক্লিয়ার সাবমেরিন যে পরিমাণ পারমাণবিক অস্ত্র বহন করে তা দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও বড় ধ্বংসযজ্ঞ চালানো সম্ভব। আপনি হয়তো সাবমেরিন নিয়ে অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আজ ভুলে যান সেই সব সাধারণ তথ্য। আজ এমন এক দানবের কথা বলবো যা সমুদ্রের অন্ধকার অতল গহ্বরে লুকিয়ে থাকা আস্ত একটি টাইম বোম। রাডার যাকে দেখে না, স্যাটেলাইট যাকে চেনে না, অথচ এটি আপনার মাথার ঠিক নিচেই ওত পেতে আছে আস্ত একটি শহরকে ছাই করে দেওয়ার জন্য। এটি কোনো সাধারণ যুদ্ধজাহাজ নয়, এটি সমুদ্রের তলদেশে বিচরণ করা এক মৃত্যুদূত। আপনি এর ঠিক ওপর দিয়ে জাহাজ নিয়ে চলে যাবেন, অথচ টেরই পাবেন না আপনার নিচেই লুকিয়ে আছে কয়েক হাজার টনের একটি নিউক্লিয়ার পাওয়ার হাউস। ভয়ঙ্কর সত্যটি শুনুন, একটি মাত্র নিউক্লিয়ার সাবমেরিন যে পরিমাণ পারমাণবিক অস্ত্র বহন করে তা দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও বড় ধ্বংসযজ্ঞ চালানো সম্ভব।